এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ট্রেডিশন ফান ফুড চ্যানেল। আজকে দুইটা স্পেশাল রেসিপি থাকবে। ফার্স্ট আইটেমে থাকবে আস্ত মুরগি। তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন রেসিপিটা আমরা শুরু করি। প্রথমত ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম এলাচি, দারুচিনি এবং তেজপাতা। এগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না ভাজা ভাজা না হচ্ছে। তারপর এখানে দিয়ে দিলাম বাদাম বাটা। তারপর এই তো আবার সব কিছু নেড়ে ছেড়ে নেব বাদাম বাটা দিয়ে। তারপর এখানে আবার জিরা বাটাটাও দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিক্স করে নেব সব কিছু। পরে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা একসাথে বেটে নিলাম, ওটা গিয়ে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিক্স করে নেব আবারও। পরে এখানে আমি আরেকটু বাদাম বাটা মনে হচ্ছে যে কম হয়েছে, তাই আমি আরেকটু বাদাম বাটা দিয়ে দিলাম। তারপর আবার সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে নেব। এরপরে এখানে দিয়ে দেব পানি, যাতে মশলাটা কষানো হয় ভালোভাবে। এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। তারপর আবার নেড়ে ছেড়ে নেব। এরপরে এখানে দিয়ে দেব মরিচ গুঁড়ো। এরপরে দেব গিয়ে মশলার গুঁড়ো দেওয়া হলে আমি এটা আবার একটু মিক্স করে নেব ভালোভাবে। নেড়ে ছেড়ে আমি এই মশলাটা কষিয়ে নেব। এখানে গিয়ে আমি আবার টমেটো সস দিয়ে দিলাম, এক টেবিল চামচের মতোই হবে। তারপর এটা আমি ভালোভাবে আবার মিক্স করে নেব। এরপরে আমি এখানে দিয়ে দেব একটু লবণটা দিয়ে আমি আবার গিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এরপরে এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো আমি আবার মিক্স করে নিচ্ছি সব কিছু। এরপরে আমি আস্ত দুধটা দিয়ে দেব। এতো দেওয়া হয়ে গিয়েছে। এরপর গিয়ে আমি এপিট ওপিট গিয়ে মশলাগুলো লাগিয়ে নেব মুরগি গায়ে লাগিয়ে নেব। ভালোভাবে মশলাটা লাগাতে হবে, তাহলে ফ্লেভারটা অনেক বেশি মজা হবে। মশলাটা ভেতরে ঢুকলে এটার আসল স্বাদ হবে। তো অনেক বেশি সুন্দর লাগতেছে না, অ্যান্ড খেতেও অনেক বেশি মজা হয়েছে। তো আমি এখানে গুঁড়ো দুধ গুলে দিয়ে দিলাম। আমি আবার সুন্দরভাবে মিক্স করে নেব, সব কিছু উল্টে পাল্টে নেব। এই তো হয়ে আসার আগ মুহূর্তটা এত বেশি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে ওই পাতিল থেকেই খেয়ে ফেলি, এত বেশি মজা হয়েছে। তারপর গিয়ে আমি এখানে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এখানে আমি গিয়ে বেরেস্তা এবং গিয়ে দুধের যে পাউডারটা আছে ওটা দিয়ে দিলাম উপর দিয়ে। এরপরে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। এই তো ফাইনাল লুক। এটা এত বেশি সুন্দর লাগতেছিল, আমার এখন বয়স দিতে আবার খেতে ইচ্ছা করতেছে। তোমাদের কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমরাও। তো হয়ে গিয়েছে, আমি আরেকটা পাইপেনে উঠিয়ে নিচ্ছি। তারপর এই তো সব কিছু উঠিয়ে নেওয়া, অ্যান্ড দেখতে কিন্তু অনেক বেশি জোস লাগতেছে। তো সাজানো ফাইনাল লুকটাও তোমরা দেখবা। তো এটি গিয়ে আমাদের আস্ত মুরগি ফাইনাল লুক। কার কার কাছে এখনই লোভ লাগতেছে খাওয়ার জন্য তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড এটা অনেক বেশি মজা হয়েছে। তারপরে আইটেমে থাকবে গিয়ে পোলাও, গিয়ে দারচিনি অ্যান্ড গিয়ে তেজপাতা দিয়ে দিলাম। এরপর গিয়ে অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর গিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব যতক্ষণ না একটু ব্রাউনি টাইপের আসতেছে। তারপরে আমি এখানে দিয়ে দেব আদা বাটা, এটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দেব গিয়ে রসুন বাটাটা, এটা দিয়েও আমি ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব। ভালোভাবে গিয়ে আমি দিয়ে দেব গিয়ে চালটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে আমি একবারে ভাজা ভাজা করে নেব চালটা, অ্যান্ড চালটা যত বেশি ভাজা হবে
ওটা তত বেশি পারফেক্ট হবে। তারপরে আমি এখানে দিয়ে দেব গাজর কুচি দিয়ে আমি হচ্ছে গিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর আমাদের যেহেতু আজকে শপে মেহেরাজ, তো হচ্ছে গিয়ে ওইখানে ওয়াজ মাহফিল চলতেছে, তো এটা একটু আপনারা একটু মানিয়ে নেবেন এটা। তো আমি আমার পরিমাণে লবণ দিয়ে দেব। এখন লবণটা দিয়ে আমি হচ্ছে গিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চালটা হচ্ছে গিয়ে যত ভালো ভাজা হবে তত বেশি ঝরঝরে হবে, চালটার উপরে ডিপেন্ডস করে পুরা মানে রেসিপিটা। তারপর আমি এখানে দিয়ে দেব দুধ। এটা ছিল হচ্ছে গিয়ে গরুর দুধ, তো তোমরা চাইলে পাউডারের দুধও দিতে পারো। তো আমি ওটা দিয়ে দিলাম এবং হচ্ছে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিয়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তো পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেল। এরপরে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। এরপরে একটু পরে আমি এখানে বেরেস্তা, এরপরে হচ্ছে গিয়ে কিশমিশ এগুলো দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে গিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন কি পারফেক্ট হয়েছে পোলাওটা, অ্যান্ড খেতে অনেক বেশি মজা হয়েছে। তোমরা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবা, অনেক বেশি মজা খেতে। তো তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং হচ্ছে কি বেশি বেশি করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।